ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের সাজেশন। হ্যাঁ, তোমরা আর কিছুদিনের মধ্যেই আমরা দেখছি যে এপ্রিল মাসে সম্ভবত প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের বিভিন্ন স্কুলগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা নেবে। সেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তোমাদের ইতিহাস 40 নম্বরের, আর 10 নম্বর থাকবে প্রজেক্ট। আজকে যে 40 নম্বরের লিখিত পরীক্ষা তোমরা দেবে, সেই লিখিত পরীক্ষার সাজেশন আমি তোমাদের দিচ্ছি। আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো, তোমরা ফটাফট একটা খাতা বের করে সেই প্রশ্নগুলোকে খাতায় টুকে নাও। তারপর পরীক্ষা দেওয়ার পর আমাকে জানাবে যে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলো এসেছে কিনা। তাহলে আমরা চলে আসব। প্রথমে আমি সাজেশন দিচ্ছি যেটা তোমাদের মান 2 এর প্রশ্ন। তোমরা যে স্কুলেরই হও না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্কুল থেকে দাও না কেন, তোমরা নবম শ্রেণীর এই প্রশ্নগুলোকে শুধু দেখে যাও, তোমরা এখান থেকে 100% কমন পাবে। মান 2 এর 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। 4 দুগুণ 8। এই 8 নম্বরের জন্য আমি তোমাদের মাত্র 20টি প্রশ্ন দিচ্ছি। প্রথম প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? আবার বলছি, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? কি কাকে বলে, বলতে কি বোঝো, একই। 2 নম্বর প্রশ্ন, পোড়া মাটির নীতি কি? দ্বিতীয় প্রশ্ন, আবার বলছি, পোড়া মাটির নীতি কি? 3 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? 4 নম্বর, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 5 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? 6 নম্বর প্রশ্ন, কনকর্ডাট কি? অনেক সময় এটা ধর্ম মীমাংসা চুক্তি কি, এভাবেও দেওয়া থাকতে পারে। 7 নম্বর, অ্যাসাইনেট কি? 8 নম্বর প্রশ্ন, স্পেনীয় ক্ষত কি? 9 নম্বর প্রশ্ন, লেতর দা ক্যাশে কি? 10 নম্বর প্রশ্ন, শত দিবসের রাজত্ব কি? 11 নম্বর, অর্ডার্স ইন কাউন্সিল কি? 12 নম্বর, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি? 13 নম্বর প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 14 নম্বর প্রশ্ন, কবে কেন বার্লিন ডিক্রি জারি করা হয়? 15 নম্বর প্রশ্ন, ফ্রিজিওক্র্যাট কাদের বলা হতো? 16 নম্বর, কনফেডারেশন অব দ্য রাইন কে কবে গঠন করেন? 17 নম্বর প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? 18 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন, টিলজিটের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নের 2টি ত্রুটি লেখো। এই 20টা প্রশ্ন তোমরা করে যাবে। এখান থেকে 4টি প্রশ্ন তোমাদের লিখতে দেবে, যে কোনো 4টি প্রশ্ন। এই 20টার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে, অর্থাৎ 4 দুগুণ 8 নম্বর এখানেই তোমাদের কমন। শুধু আমার কথাগুলো তোমরা মেনে চলো আর আমার উপরে ভরসা রাখো। এবার আমরা মান 4 এর সাজেশনে আসব। মান 4 এর তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। 4 দুগুণ 8। প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল? আবার বলছি, মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল? 2 নম্বর, টিকা লিখো, টেনিস কোর্টের শপথ। এই প্রশ্নটা কিন্তু আমরা মান 2 এর মধ্যেও দিয়েছিলাম। তো মান 4 এর মধ্যে যদি তোমরা পড়ো, তাহলে 4 এ আসলেও পারবে, 2 এ আসলেও পারবে, আলাদা করে 2 এর জন্য আর মুখস্থ করার দরকার নেই। 3 নম্বর প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। বাস্তিল দুর্গের পতন অনেক সময় 2 এর মধ্যেই আসে, আবার কখনো 4 এও দিতে পারে, তাই এই 4 এরটা পড়লে 2 এরটাও তোমরা করতে পারবে। 4 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি কি ছিল? 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো বা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো কোড নেপোলিয়ন। 7 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের পরিচয় দাও।
8 নম্বর প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কি? 9 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়? 10 নম্বর তথা শেষ প্রশ্ন, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? এই হাতে গোনা 10টা প্রশ্ন, যেখান থেকে তোমরা মানচারের দুটো প্রশ্ন কমন পাবে। তোমরা যে স্কুলই হও না কেন, তোমরা সমস্ত স্কুল থেকেই এই 10টা প্রশ্নের মধ্যেই কমন পাবে। এবার মান 8-এর প্রশ্নে চলে আসব। মান 8-এর তোমাদেরকে ইতিহাসে একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন, আমি তোমাদের এখানে মাত্র 5টি প্রশ্ন দেব, 5টি প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে, ভালো করে লিখে নাও। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে ফরাসি বিপ্লব ঘটেছিল, এই ফরাসি বিপ্লবের পিছনে কিন্তু দার্শনিকদের একটা বিশেষ ভূমিকা ছিল। এই দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। 5 নম্বর শেষ প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। তাহলে আবার একবার করে বলে দিচ্ছি, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো। 2, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। 3, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। 4, ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করো। ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন পেতে অসুবিধা হয় বা কোনো উত্তর নিয়ে কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে সরাসরি কমেন্ট করবে এবং আমি তোমাদের সেক্ষেত্রে সেই প্রশ্নের নোট উত্তর সহকারে আমি তোমাদের পাঠিয়ে দেব। তোমরা শুধু এই প্রশ্নগুলোকেই করতে থাকো। আমরা জানি প্রথম 2টা অধ্যায় পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। এই প্রথম 2টা অধ্যায় তোমাদেরকে সব পড়ার দরকার নেই। অবজেক্টিভের জন্য ছোট ছোট প্রশ্নগুলো পড়ো, ঠিক ভুল, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এসএকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন। কিন্তু 2, 4 আর 8-এর জন্য তোমাদের কোনো প্রশ্ন পড়ার দরকার নেই আলাদা, শুধু যেগুলো আমি বললাম সেগুলো দেখে যাও। এর পরবর্তীতে আমি তোমাদের জন্য চেষ্টা করব ছোট প্রশ্ন অর্থাৎ অবজেক্টিভ প্রশ্ন যেন তোমরা কমন পাও, তার সাজেশন নিয়ে আসতেও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন পড়াশোনা করো।